হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 15। এখানে যে 3 নম্বর অঙ্ক আছে ভাগ করি, এই ভাগ অঙ্কগুলো 6টি ভাগ অঙ্ক আমরা এই পর্বে সমাধান করে দেখাবো। দেখো আমরা এখানে 1 নম্বর অঙ্কটি তুলেছি, এটি হচ্ছে 54,001, একে ভাগ করতে হবে 907 দিয়ে। তো এখানে আমরা 54,001 এবং এখানে 907 লিখেছি। তো দেখো এটি 3 অঙ্কের সংখ্যা ছিল, কিন্তু এখানে 3 অঙ্কের সংখ্যা ছোট হয়ে যায় 540। তাহলে 4 অঙ্ক নিতে হবে, অর্থাৎ 5,400কে আমাদের 907 কে ভাগ করতে হবে। তো এখানে 5 বার নিয়েছি, অর্থাৎ দেখো আমরা এই যে 907 একে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 5 7 35 5 হাতে 3 থাকে, 3 শূন্য 5 আর 0 গুণ করলে 0 হয়, হাতের 3 বসবে। তো 5 নং 45, এখানে যদি আমরা দেখো 45 বসাই, তাহলে এখানে 4,535, 4,535 হয়েছে। তো আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে শূন্যকে 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ করলে 5, তারপরে হাতে 1 থাকে, এখানে 3 আর 1 4, তো 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতে 1 থাকে, 5 কে আমরা 6 ধরবো, তাহলে 4 কে 14 ধরবো, 14 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 8, হাতে 1 থাকে, 4 আর 1 5, তো 5 এর থেকে 4 বিয়োগ করলে 0 হয়, 0 লিখিনি আমরা। তারপরে এখানে দেখো, তো আমরা এই যে এই একটা এখানে আমরা নিয়ে আসছি, তারপরে এই যে 907 সাথে আমরা 9 গুণ করেছি। তো 9 গুণ করলে এই যে এইটি হবে, অর্থাৎ 8,163 হবে। তো আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে 488 হবে। আর এটি হচ্ছে আমাদের ভাগশেষ, আর ভাগফল হচ্ছে আমাদের উপরেরটা, অর্থাৎ 59, এটা হচ্ছে আমাদের ভাগফল। তারপরে 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে 20,387 কে 406 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা ভাগ করেছি, প্রথমে দেখো এই 3 অঙ্ক অর্থাৎ 203 এর ভিতর যায় না, তাই 4 অঙ্ক অর্থাৎ 2038 এর ভিতর আমরা 406 কে ভাগ করেছি, এখানে আমরা 5 বার নিয়েছি। দেখো আমরা যদি 406 কে ভাগ করি, 5 দিয়ে গুণ করি, তাহলে 530, 30 এর 0, হাতে 3 থাকে, 5 0 0, হাতে 3 আমাদের বসবে, 4 5 20, তাহলে এখানে 20 বসবে। তাহলে এই যে এখানে বসাইছি, তারপরে বিয়োগ করলে 8 হবে, তারপরে এই 7 এখানে নিয়ে আসলে 87 হয়। তো এর ভিতরও এই 406 0 বার যায়, তাই 0 বার নিয়েছি এবং বিয়োগ করলে 87 হবে। এটি হচ্ছে আমাদের ভাগশেষ, আর ভাগফল হচ্ছে এটা 50 হচ্ছে ভাগফল। তো এখানে দেখো 3 নম্বরে আমরা 73,300কে 600 দ্বারা ভাগ করেছি। এখানে 733 এর ভিতর 600 গিয়েছে একবার, বিয়োগ করে হচ্ছে 133 হয়েছে, তারপরে এই শূন্য এখানে নিয়ে, তারপরে আবার 602 বার নিয়ে 1200 হয়েছে, বিয়োগ করে 130 হয়েছিল, তারপরে এই শূন্য নিয়ে আসার পরে 2 বার নিয়ে তারপরে বিয়োগ করে 100 হয়েছে। এটা হচ্ছে আমাদের ভাগশেষ, আর উপরে 122 হচ্ছে আমাদের ভাগফল। তারপরে 4 নম্বরে দেখো আমরা এখানে 53,363 কে 230 দ্বারা ভাগ করব। তো এক্ষেত্রে আমাদের দেখো 3 সংখ্যা, 533 এর ভিতর 230 হচ্ছে 2 বার গিয়েছে, তারপরে বিয়োগ করে 73 হয়েছে, তারপরে এই 6 আমরা এখানে নিয়ে আসছি, তারপরে আবার আমরা 3 বার নিয়ে 690 হয়েছে, বিয়োগ করে 46 হয়েছে, তারপরে এই 2 এখানে এনে এই 462 এর ভিতর 230 2 বার গিয়েছে, তারপরে বিয়োগ করলে এখানে 2 ভাগশেষ হয়েছে এবং ভাগফল হচ্ছে 232 হয়েছে। একইভাবে 5 নম্বর অঙ্কটি এভাবে করা হয়েছে। তো 43,932 কে 523 দ্বারা ভাগ। দেখো 3 অঙ্কের ভিতর যায় না, তাহলে 4 অঙ্ক 4,393 এর ভিতর আমরা 8 বার নিয়েছি, 8 বার নিয়ে এখানে বিয়োগ করে তারপরে এই 2টা এখানে নেওয়া হয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু 2টাই আমাদের মিলে গিয়েছে 4 বার নিয়ে, তাই এখানে 0 হয়েছে। তো ভাগশেষ আমাদের কিছু নেই, ভাগফল হচ্ছে 84 আর কি।
তারপরে 6 নম্বর অঙ্কটা আমরা দেখি। দেখো 84,862-কে 574 দ্বারা ভাগ করব আমরা। তো এক্ষেত্রে 3 অঙ্কের ভিতর দেখো আমরা একবার নিয়েছি, বিয়োগ করে 274 হয়েছে। 6 এখানে এনেছি, তাহলে 2746 এখানে আমাদের 4 বার গিয়েছে। দেখো আমরা যদি 574-কে 4 দিয়ে গুণ করি, তাহলে 4 4 16, 6 হাতে 1 থাকে, 4 7 28 আর হাতের 1 29, 29 এর 9 হাতে 2 থাকে, 4 5 20 আর 2 এ হচ্ছে 22 আর কি, এই যে 2296। তারপর বিয়োগ করলে 450 হয়। এই 2 এখানে নিয়ে আসলে তাহলে 4502 এর ভিতর এই 574 হচ্ছে 7 বার যায়, অর্থাৎ একে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে এই সংখ্যাটা পাবো, অর্থাৎ 4018। তো বিয়োগ করলে 484 হচ্ছে আমাদের ভাগশেষ আর 147 হচ্ছে আমাদের ভাগফল। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ডেসক্রিপশনে তোমরা এই অধ্যায়ের অন্য ভিডিওগুলো পেয়ে যাবে এবং পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের অন্যান্য ভিডিও আপলোড করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের।